নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাদের ঢোকেনি সেই সমস্ত বেনিফিশিয়ারিদের লিস্ট কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে যারা আধিকারিক আছেন তাদের কাছে কিন্তু চলে এসেছে অলরেডি। কারণ সেগুলো ব্লক থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো ভেরিফিকেশন করার জন্য বলা হয়েছে। অনেকে আতঙ্কে আছেন যে কবে তার টাকা ঢুকবে, কারণ এই ভেরিফিকেশন করার জন্য কিন্তু আধিকারিকদের আলাদা করে লগ ইন পাসওয়ার্ড করে দিয়েছে, অর্থাৎ আইডি পাসওয়ার্ড করে দিয়েছে। তারা কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেটা কিন্তু এডিট করতে পারে, অর্থাৎ বেনিফিশিয়ারির যে সমস্ত তথ্য এন্ট্রি করেছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য সেখানে কিন্তু তারা এডিট করতে পারে। এবার এই এডিট করার পরে তারপরে কিন্তু সেখানে একটা ডিক্লারেশন আপলোড করলে পরে কিন্তু তারা টাকা পাওয়ার যোগ্য হয়ে যাচ্ছেন। এবার যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য দেখে নিন যে যারা গ্রাম পঞ্চায়েত হিসাবে আছে তারা কিভাবে লগ ইনটা করে। দেখুন, এখানে কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছে একদম অফিসিয়াল লগ ইন যেটা আছে সেখান থেকে, অর্থাৎ অফিসিয়াল যারা আছে তারা এই লগ ইন থেকে ঢুকেই কিন্তু তারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এন্ট্রি করতে পারে বা এডিট করতে পারে। দেখুন, এখানে প্রসিড টু ড্যাশবোর্ড করলে পরে পরের স্টেপে আসবে, অর্থাৎ যে অফিসিয়াল লগ ইন করলো তার ডিটেলস এখানে দেওয়া আছে বা কোন গ্রাম পঞ্চায়েতে সেটা দেওয়া আছে। এরপরে কিন্তু সে নেক্সট ধাপে সে ঢুকে যাবে, অর্থাৎ দেখুন এখানে কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছে। জুলাই লট দেখাচ্ছে, তারপরে আপনার জনকল্যাণ শিবিরে কোনগুলো জমা পড়েছে সেগুলো, তারপর টোটালটা দেখাচ্ছে এখানে। ঠিক আছে? এই সমস্ত তথ্য কিন্তু এইভাবে দেখায় যারা অফিসিয়াল লগইন থেকে করেন তাদেরকে। এবার এটা কিন্তু নরমাল পাবলিকের কিন্তু জানার কথা না। কিন্তু আপনাকে আমি অফিসিয়াল লগইন থেকেই দেখাচ্ছি যে এইরকম ভাবে কিন্তু দেখাবে। অর্থাৎ এই যে জুলাই লট দেখুন, যাদের জুলাইয়ের মধ্যে যাদের এন্ট্রি হয়েছিল অনলাইনে তাদের ফর্মগুলো এইখানে দেখাবে। ঠিক আছে? এইভাবে দেখানোর পরে কিন্তু লাস্টের দিকে একটা অপশন আছে ভেরিফাই বলে। এই ভেরিফাই অপশন তারা ক্লিক করবে। অর্থাৎ বলা হয়েছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু তার ডিটেলস এন্ট্রি করতে হবে। অর্থাৎ অফিসিয়ালরা ভেরিফিকেশন করে দেখবেন যে টাকা কেন পাচ্ছে না, অর্থাৎ কি প্রবলেম রয়েছে বা তাকে তাহলে কি অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। এই অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার জন্য কিন্তু ভেরিফিকেশন করার কথা বলা হয়েছে অফিসিয়ালদের। এই অফিসিয়ালরা ভেরিফিকেশন করে তারপরে কিন্তু সেটা সাবমিট করে দেবে এবং একটা ডিক্লারেশন জমা দিতে হবে, তাহলে পরে কিন্তু তারা টাকা পাবে। এবার দেখুন আমি একটা ভেরিফাই করে দেখাচ্ছি যে কি দেখায়। এবার ভেরিফিকেশনে ঢুকলাম আমি। উপরে দিয়ে দেখুন অ্যাকসেপ্ট আর রিজেক্ট অপশন আছে। এই অ্যাকসেপ্ট রিজেক্ট অপশনে যদি অ্যাকসেপ্ট করে দেয় তাহলে কিন্তু সেটা হায়ার অথরিটির কাছে চলে যাবে। তাহলে তারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে দেবে এবং তারপরের মাস থেকে টাকা ঢোকা শুরু হবে। যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু টাকা ঢোকার কোনো চান্স নেই। এবার দেখুন এখানে এডিট অপশন রয়েছে, এডিট ফ্যামিলি, অর্থাৎ প্রত্যেক আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য সেই সমস্ত প্রত্যেকটাই কিন্তু তারা এডিট করতে পারবে। অর্থাৎ যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন বা যদি কোনো তথ্য উম আপনি ইচ্ছাকৃতভাবে ভুল করেছেন, তাহলে পরে কিন্তু সেই যে আধিকারিক রয়েছে তারা যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন যাচ্ছে, তখন তারা কিন্তু যদি দেখে যে আপনি ভুল করেছেন বা আপনার ইচ্ছাকৃত ভুল নয় কিন্তু কোনো কারণে ভুল হয়েছে সেটাও কিন্তু তারা এডিট করতে পারবেন। দেখুন এখানে সমস্ত তথ্য কিন্তু আপনার চলে আসবে। অর্থাৎ ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের প্রত্যেকের ডিটেইলস কিন্তু এখানে চলে আসবে। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে পরে তারা কিন্তু এডিট অপশনে ক্লিক করে সেটা কিন্তু তারা কারেকশন করে দিতে পারবে। আপনি যদি এক্সট্রা কিছু দিয়ে থাকেন সেটাও তারা কারেকশন করতে পারবে বা যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকেন সেটাও তারা কারেকশন করতে পারবে। অর্থাৎ আপনি যে টাকা পাচ্ছেন না তার তো নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। অর্থাৎ আপনি এমন কোনো তথ্য দিয়েছেন যার জন্য আপনার টাকা ঢুকছে না। যেটা কন্ডিশনের বাইরে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য যে কন্ডিশন তার বাইরে। এবার সেটাই কিন্তু আধিকারিকরা কারেকশন করে দিবেন। এখানে দেখুন পরপর ধাপগুলো দেখাচ্ছে, অর্থাৎ অ্যাসেট, ইনকাম আপনি যে সমস্ত তথ্য দিয়েছিলেন, ফ্যামিলি ডিটেইলস দেওয়ার পরে উম আপনার সম্পত্তি, ইনকাম, তারপর আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, গভর্নমেন্ট কোনো স্কিম পান কিনা আপনি, এই সমস্ত তথ্য কিন্তু এখানে দেখায়। এখান থেকে কিন্তু সমস্ত কিছুই আবার এডিট করা যায়। আপনি যদি কোনো ভুল করেও থাকেন তাহলে পরে কোনো প্রবলেম নেই। যখন ভেরিফিকেশন করবেন তারা কিন্তু সঠিক তথ্য দিয়েই সেটা ভেরিফিকেশন করে দেবে। এবার যখন ভেরিফিকেশন করবে সেই আধিকারিককে কিন্তু ডিক্লারেশন একটা সাবমিট করতে হবে। পরের দিকে দেখাচ্ছি আপনাদের। সেই ডিক্লারেশন বলা হয় যে সমস্ত কিছু তথ্য দেখে নিয়ে ভেরিফিকেশন করা হয়েছে। সুতরাং সে টাকা পাওয়ার যোগ্য কি তার ফর্ম রিজেক্ট করা হোক। এই ২ টো অপশনের মধ্যে থেকে কিন্তু একটা করে দেয়। তারপরে কিন্তু সেটা হায়ার অথরিটির কাছে যাবে। সেখান থেকে তারা কিন্তু সেটা টাকা যাতে পায় তার জন্য এফটিও করে দেবে। এবার আপনাদের আমি পুরাটাই কিন্তু অফিসিয়াল লগইন দেখালাম। এটা কিন্তু নরমালি আপনাদের আ যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু দেখাবে না। যেহেতু এটা অফিসিয়াল লগইন। এবার দেখুন এটা করার পরে দেখুন যখন আপনি আইডেন্টিফিকেশন ডকুমেন্টস আছে এখানে কিন্তু একটা আপনারা হয়তো যখন অনলাইন করেছিলেন তখন দেখেছিলেন যে এসআইআর এর নাম আর হলো গিয়ে সিএএ যদি কেউ এপ্লাই করে থাকে, অর্থাৎ যদি নাম ভোটার লিস্টে ডিলিট হয়ে যায় তাহলে পরে তারা সিএএ তে এপ্লাই করেছে কিনা এখানে ইয়েস অর নো অপশন আসবে বা নট অ্যাপ্লিকেবল, যদি কেউ করে না থাকে বা নাম ডিলিট না হয় তাহলে পরে নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তারপরে বলেছে ইফ ডিলিটেড ইন
26-এর এসআইআর এ whether কেস ইজ পেন্ডিং, অর্থাৎ ট্রাইব্যুনালে যদি আবেদন করে দেখেন তাহলে পরে সেটা কি সলভ হয়েছে নাকি এখনো পেন্ডিং রয়েছে, সেটা আপনি ইয়েস বা নো করবেন। করে কিন্তু তারপরে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, সাবমিট করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন। অর্থাৎ সেন্ড করলে কোথায় চলে যাবে? হায়ার অথরিটির কাছে চলে যাবে। দেখুন এখানে লেখা আছে সেন্ড টু ভেরিফায়ার, অর্থাৎ ভেরিফাই যে করবে, অর্থাৎ বিডিও কিন্তু এক্ষেত্রে ভেরিফায়ার, তার কাছে কিন্তু ফর্মটা চলে যাবে। এবং সেটা আপনি এই যে রিমার্কস কলাম, এখানে কিন্তু আপনার একটা বিশাল ভাইটাল রোল রয়েছে, অর্থাৎ রিমার্কস কলামের মধ্যে কিন্তু আপনাকে ডিটেলস লিখে দিতে হবে যে এই বেনিফিশিয়ারিটার কি প্রবলেম রয়েছে বা কেন সে টাকা পায়নি। তো আপনি সমস্ত তথ্য লিখে দেবেন যে আপনি ভেরিফিকেশন করলেন বা কোনটা ভুল হয়েছিল বা কোনটা রং ইনফরমেশন ছিল, সেটা আপনি রিমার্কস কলামে লিখে, যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট দরকার পড়ে, অর্থাৎ আপনি এমন কোনো ডকুমেন্ট বেনিফিশিয়ারি যেটা দরকার ছিল সেটা দেয়নি, তাহলে পরে এখানে আপলোড করে দেবেন এবং একটা ডিক্লারেশন কিন্তু আপলোড করতে হবে, করে সাবমিট অ্যান্ড সেন্ড করে দিলে পরেই তাহলে পরে সেই বেনিফিশিয়ারি কিন্তু টাকা পাবে। বা তার ফর্ম যদি দেখা যায় যে ভুলভাল দিয়েছিল তাহলে রিজেক্ট হয়ে যাবে। এটাই হলো গিয়ে অফিসিয়াল লগইন থেকে ডিটেলস ইনফরমেশন।